না আরো জোরে বলবেন তো? এবার জোরে সুরে বলেন আলহামদুলিল্লাহ। যেই মহান প্রভু আমাদেরকে সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়েছে, যাদের উসিলায় তৈরি হয়েছে সেই আবু সাঈদ মুগ্ধরা শাকিলরা যারা বুক কেটে দিয়ে তাদের জীবনের সমস্ত মায়া ত্যাগ করে পরপারে চলে গেছে, সেই সমস্ত শহীদান এবং যারা আহত পঙ্গু অবস্থায় এখনো দিন এরপার করছে, হাসপাতালে বেডে কাতরাচ্ছে, সেই সমস্ত যুবকদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা এবং সমবেদনা জ্ঞাপন করছি। সম্মানিত ভাইরা, আমি আমার বক্তব্যের শুরুতেই তারেক বিন জিয়াদের ছোট্ট একটা উক্তি আপনাদের সামনে উপস্থাপন করি। 1711 খ্রিস্টাব্দে উমাইয়া খলিফাদের সময়ে তার নেতৃত্বে মাত্র 5 থেকে 6,000 সৈন্য নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে স্পেন বিজয়ী করার জন্য তারা দৃঢ় প্রতিজ্ঞ হয়েছিল। উনি যখন সমুদ্র পাড়ি দিলেন যে জাহাজে, সেই জাহাজটা ডুবিয়ে দিয়েছে, সবাই জানেন আপনারা, তাই না? জাহাজ ডুবিয়ে দেওয়ার পর একটা লম্বা বক্তব্য দিয়েছিলেন। বক্তব্যের শুরুতেই যে ভাষাটা ছিল আইনাল মাফার, আইনাল আকবা কোথায়? আল বাহরু ওয়ালাইকুম, তোমাদের পেছনের সমুদ্র। ওয়াল আদু আমামাকুম, তোমাদের সামনে শত্রু। পিছনে সমুদ্র আর সামনে শত্রু, আর তোমাদের খাবার হলো শত্রুর দস্তরখানা। কোথায়? আপনারা চিন্তা করছে, সেই তোমাদের হয়তো পিছনের দিকে পালিয়ে সমুদ্রে মরে যেতে হবে, না হলে শত্রুর সাথে যুদ্ধ করে তোমাদের সেই শত্রুর দস্তরখানা থেকে খাবার কেড়ে নিয়ে তোমাদেরকে দেওয়া হবে, বেঁচে থাকতে হবে। সেই সাথে আরেকটা কথা বলেছিলেন, তোমাদের শত্রুরা হবে তোমাদের শ্বশুর। কে বলেছিলেন? তোমাদের শত্রুরা হবে তোমাদের কি? শ্বশুর। তার মানে কি? তোমরা যেখানে বিজয় অর্জন করতে পারো, এই শত্রু যারা আছে আজকে তাদের পরাজিত করে তাদের মেয়েদেরকে তোমরা বিবাহ করতে পারবে। এরকম বেশ কিছু কথা উনি এখানে বলেছিলেন। আজকে আমি এই যুবকদের বলতে চাই, আইনাল মাফার, কোথায় যাওয়া? ভাগার জায়গা নেই। সারা পৃথিবীতে আজকে একদিকে মুসলমান, আরেকদিকে অমুসলিম। যুদ্ধ শুরু হয়ে গেছে, বিশ্বযুদ্ধের ঘামাডাল শুরু হয়ে গেছে। আপনারা জানেন, গত 2 দিন ধরে ইরানে হামলা চলছে, জানেন কিনা আপনারা? ওই গাজার 24 লক্ষ মুসলমানদেরকে গুলি করে, বোমা মেরে এবং অনাহারে হত্যা করার যে চক্রান্ত চলছে, সেই চক্রান্তের বিরুদ্ধে সবচেয়ে ভূমিকা পালন করছে আমার কাছে পারমাণবিক অস্ত্র থাকতে পারবে, এটা যেমন জায়েজ আছে, কিন্তু তোমার কাছে পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না, এটা না যায়। বৈষম্যটা বুঝতে পেরেছেন? আমি পারমাণবিক অস্ত্র বানালে কোনো অপরাধ নাই, কিন্তু তুমি বানালে অপরাধ। এই যে সারা পৃথিবীতে আজকে একদিকে যেমন মুসলমানদের অত্যাচার চলছে, আবার দিকে দিকে মুসলমানরা বিজয় অর্জন করছে। আফগানিস্তানের ইতিহাস আপনারা জানেন, দীর্ঘ 40 বছর তারা যুদ্ধ করেছে, রাশিয়ার সাথে যুদ্ধ করেছে, রাশিয়া পরাজিত হয়েছে। পৃথিবীতে রাশিয়া এবং আমেরিকার যে শক্তিশালী দেশের আছে, তাদের যে উন্নত কোন অস্ত্র পৃথিবীতে আছে কারোর কাছে?
সেই রাশিয়া সেখান থেকে ল্যাজ গুটিয়ে পালিয়েছিল। এরপর কিছুদিন পরে সেখানে আল্লাহ তাআলা আবার আমেরিকাকে নিয়ে আসবে মার খাওয়ানোর জন্য। আল্লাহ তাআলা সেখানে আমেরিকাকে 20 বছর যুদ্ধ করে সেখান থেকে মার খায় ল্যাজ গুটিয়ে পালানোর পরে আমেরিকা সেখানে পালিয়ে গেছে। এখন আফগানিস্তানে ইসলামের বিজয় সুনিশ্চিত হয়েছে, আলহামদুলিল্লাহ। আমাদের পাশের দেশ মালয়েশিয়াতে এখন যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তারা ইসলাম ভাবাপন্ন। আমাদের তুরস্কে যারা ক্ষমতা আছে তারা ইসলাম ভাবাপন্ন। ইন্দোনেশিয়াতেও মুসলমানরা আজকে রাষ্ট্র ক্ষমতার খুব কাছাকাছি চলে গেছে। সারা পৃথিবীতে ইসলামের বিজয় আবার নতুন করে শুরু হয়েছে। একদিকে যেমন অত্যাচার, আরেকদিকে বিজয়ের সম্ভাবনা। আমরা একটা প্রবাদ বলি, রাষ্ট্র গভীর হয় সকাল তত আগিয়ে আসে। চূড়ান্ত লড়াই শুরু হয়েছে এবং বাংলাদেশেও চূড়ান্ত লড়াই শুরু হয়ে গেছে। এই চূড়ান্ত লড়াই জিতবে কারা? কে জিতবে? ইমানদাররা, মুসলমানরাই জিতবে। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী আছে এই হিন্দুস্তান নিয়ে, এই দেশ নিয়ে, ভারত মহাদেশ নিয়ে। সেখানে যুদ্ধ হবে, যুদ্ধের শেষ পর্যন্ত মুসলমানরাই বিজয়ী লাভ করবে। সম্মানিত ভাই, আগামী দিনে সারা পৃথিবীতে মুসলমানদের আবার কি ইসলামের ঝান্ডা বিজয়ী হবে, পথ করে উঠবে। কিন্তু সেই বিজয়ের ভাগীদার আমি হতে পারবো কিনা সেটাই হলো প্রশ্ন। সেই বিজয় থেকে আমাকে নিয়ে হবে, আমাকে ছাড়া হবে। বিজয় হবে নিশ্চিত, কিন্তু সেই বিজয়ের ভাগীদার আমি হতে পারবো কিনা সেটা আমার ভাগ্যের ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার। সম্মানিত ভাইরা, আজকের এই শিবালয় থানা পত্রিকায় যুবক এখানে একাত্রিত হয়েছে। শিবালয় থানা যত বড়, এই এতগুলো যুবক যদি একসাথে কাজ করে তাহলে এইখানেও এই যুব শ্রেণীর মাঝে, সাধারণ মানুষের মাঝে ইসলামের আলো ছড়িয়ে দেওয়া, ইসলামকে বিজয়ী করার জন্য খুব বেশি সময় লাগার কথা নয় আমার বিশ্বাস। আপনারা কি বিশ্বাস করেন? আমাদের সে সাহস আছে? সম্মানিত ভাই, আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন যুবকদের সম্পর্কে। আল্লাহ রাসূল একটা হাদিস বলেছেন, হালাফানিশ শাবাব খালাফানিশ শুরু। বৃদ্ধরা আমার বিরোধিতা করেছে আর যুবকরা আমার সহযোগী। আল্লাহ রাসূলের সঙ্গে তারা প্রত্যেক যুগে যুগেই যত নবী আসিল, নবী আমরা আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন, অধিকাংশ সাহাবারা ছিলেন যুবক এবং সহযোগী ছিলেন যুবক। কারণ যুবকদের একটা চরিত্র আছে, তারা পরিণতি ভাবে না, কিছু দাম নেই। আজকে আমি যখন বৃদ্ধ হয়ে গেছে, আমার স্ত্রী আছে, ঘরে 5 জন 3 জন সন্তান আছে, পরিবারের বাবাও আছে। আমি সামনে আগাতে গেলে 1 পা গেলে 2 পা পিছনে টান পড়ে যায় যে পিছনে আমি মরে গেলে আমার স্ত্রীর কি হবে, আমার সন্তানের কি হবে, আমার মাতা পিতার কি হবে। আর যুবকরা তো কি এই কৃষিকাজ অধিকাংশ যুবকেরই নাই। আজকে তাদের 14 বছর 7 বছর থেকে নিয়ে আজকে 90 বছরের যুবক যারা আজকে এই গত আগস্টের আন্দোলনে, জুলাই আন্দোলনে যারা বিজয় অর্জন করার জন্য ভূমিকা রেখেছে, তাদের ইতিহাস আপনারা পড়ে দেখবেন। তারা পিছনে সবকিছু বলে সামনে এগিয়েছে। সম্মানিত যুবক ভাইরা, আমি ব্যক্তিগত খুব অসুস্থ, কথা বলতে কষ্ট হচ্ছে, আমার জিহ্বাটা আড়ষ্ট হয়ে আসছেন, বুঝতে পারছেন, কথা হয়তো অনেক আপনারা বুঝতে পারছেন না। কিন্তু আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, আমরা কি এই শিবালয় থানা, এই শিবালয় থানাকে একটি ইসলামের দুর্বার ঘাঁটিতে পরিণত করতে চাই ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, জিহাদ 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 চাই, জিহাদ লাগলে আমরা নাই। জিহাদ 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 চাই। এই জিহাদে জিতবে কারা? রাসূলের সৈনিকেরা, আল্লাহর সৈনিকেরা। সম্মানিত ভাইরা, তাহলে কথা দিয়ে গাইড করতে চাই, আপনাদের ক্ষুধা লাগছে নাকি? কিন্তু সামনে আমাদের যে যুদ্ধ আসতেছে,
সামনে আমাদের যে নির্বাচনী যুদ্ধ, এই যুদ্ধে আমরা জিতবো না হারবো? জিতবো ইনশাআল্লাহ। আমাদের পণ্য, আমাদের প্রোডাক্ট খুব ভালো। অন্য